কিছু ত্রাণ দিয়ে 5 জন শিল্পী তুলে দিলাম, শিল্পী আছে রে আমার, আছে নাই? বহুত আছে। এগুলো করা যাবে না। 1 কেজি চাল দিয়ে 5 জন সেলফি তুলবে না, এ হতে পারে না। কোশ্চিন করলে হে হতে পারে না, কারণ ওরা গরিব নয়। তারা কি গরিব? তারা গরিব নয়, তারা কোটিপতি। তারা গরিব না, তারা কোটিপতি। তারা ছিল কিনা অসংখ্য টাকার মালিক ছিল, বড় ব্যবসায়িক ছিল, কিন্তু তারা আজ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে তারা লজ্জা সামনে আসে না। এই জন্যই যারা ত্রাণ দিবেন, যারা ত্রাণ নিয়ে যাবেন, সেলফি উঠাইবেন না। এই যে আহমদুল্লাহ সাহেবের আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকার ত্রাণ দিচ্ছেন, কই সেলফি দেন নাই তো? সেলফি দিচ্ছেন, সেলফি সেলফি উঠাইছেন? উঠান নাই। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में। आए नाम अल्लाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लगा हुआ तू बाब मिला नाम मोहम्मद। लगा हुआ तू बाब मिला नाम मोहम्मद। आई मीम में महबूब ये मतलूब का इशारा, आई मीम में महबूब ये मतलूब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছি, যিনি আজকে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দুনিয়া সকল জামালা থেকে মুক্ত করে মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ বিধান জুমার নামাজটুকু আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে সকলকে বসার জন্য কবুল করার জন্য, সেই জন্য শুকরিয়া তান অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে কালিমাত শুকুর আদায় করি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে আবারও শুকরিয়া আদায় করেছি, যিনি আজকে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দুনিয়া লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহান মুনিব আজকে আমাকে আপনাকে কবুল করেছেন। কবুল হওয়াটা আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। মাকে কি সমস্যা নাকি? সমস্যা হয় কি? হ্যাঁ, আল্লাহ পাকের ইবাদত করা একটি নিয়ামত, মসজিদে আসা একটা নিয়ামত, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়া একটা নিয়ামত। আপনা আমাকে আল্লাহ তাআলা পছন্দ করছেন বিদায়, কবুল করছেন বিদায়, সেজন্য আমরা আসতে পেরেছি। তাহলে প্রত্যেকটা আমলের জন্য, প্রত্যেকটা ইবাদতের জন্য আল্লাহর কাছে চাইতে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা যখন কান্না করে তখন মা তাকে দুধ দেয়, যখন সে কান্না করে না তখন মা তাকে দুধ পান করায় না। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন উসিলা বের করে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
বান্দা উসিলা বের করতে হবে। তুমি যে আল্লাহকে ভালোবাসবায়, তুমি যে আল্লাহকে স্মরণ করবায়, তুমি যে আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করবায়, উসিলা বের করতে হবে। যদি আমি উসিলা বের করি, তাহলে প্রত্যেকটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়ে আলোচনা করব, যদিও আয়াতটা সংকীর্ণ, কিন্তু এর ব্যাখ্যা অনেক। প্রতিবেশীর হক, ভাইয়ের কাছে বোনের হক, বোনের কাছে ভাইয়ের হক, স্বামীর কাছে স্ত্রীর হক, পিতামাতার কাছে সন্তানের হক, আশেপাশে মানুষগুলি একে অপরের হক। যদি আমরা সেই হকটুকু পরিপূর্ণভাবে পালন করি, আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রত্যেকটা আমল কবুল করবে। এখন আমাদের সমাজের মধ্যে যে একটি সমস্যা বিরাজমান করেছে, যে আমরা কন্যা সন্তানকে আমাদের বোঝা মনে করিনি, কথা বললেন, কন্যা সন্তানকে আমাদের বোঝা মনে করি। আর যদি মেয়ের একটু কালো হয়, তখন তো আরো একদম সিরিয়াসলি। সমাজে 80% লোক চায় না তার ঘরে মেয়ে হোক, চায় না। হ্যাঁ, ইচ্ছা করে যদি একটা ছেলে হয়, তো ছেলে তো উত্তরসূরি। আমি যখন একবারে অসল হয়ে যাব, তখন সেই ছেলেটা আমাকে রোজগার করে খাওয়াবে, এই মোটিভেশন তার ভিতরে। তাহলে পিতা মাতার কাছে একটা মেয়ে, একজন বাবার কাছে একটা মেয়ের কতটুকু নিরাপদ, এটা অনেকেই জানে না। একটা মেয়ে একটা বাবার জান্নাত, এটা অনেকেই জানে না। জানে অনেকে? জানে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একজন মহিলা আসছে 2টা মেয়ে বাচ্চা নিয়ে। ওই মহিলা এসে বলল, আমি অনেক ক্ষুধার্ত, আপনি আমাকে সাহায্য করেন। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই মহিলা আম্মা জান সিদ্দিকাকে বলে, আমি অনেক ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু সাহায্য করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একটা খেজুর চারা, কিছুই ছিল না। ওই খেজুরটা ওই মহিলাকে দিয়ে দিলেন। ওই মহিলা খেজুরকে 2টো ভাগ করে 2টো মেয়েকে দিয়ে দিল। ওই মায়ের জন্য কিছুই রাখলো না। মেয়ে 2 ভাগ খেজুর খেয়ে তারা তৃপ্তি সহকারে মনে আনন্দ পেল। এই বিষয়গুলো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা মহিলা আসছিল। উনি সকল ঘটনা খুলে বললেন। নবীজি বললেন, জানো এর বিনিময় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শোনো, এই দুইটা মেয়ে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে তার মা বাবাকে জাহান্নামে যাওয়ার রাস্তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু উত্তম আচরণ করলো, মা এত সুন্দর আচরণ করার কারণে কাল কিয়ামতের মাঠে ওই 2টা মেয়ে
ওই দুইটা মেয়ে পিতামাতার জাহান্নামের রাস্তা যাওয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। তাহলে এখন বুঝেন কন্যা সন্তান আমাদের লাভ না লস? এটা জুড়ে বলেন, লাভ না লস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার ঘরে 3টি কন্যা সন্তান হবে, যার ঘরে 3টা কন্যা সন্তান হবে, সেই যদি ওই 3টি কন্যা সন্তানকে দ্বীনে আলু কোরআনের জ্ঞান শিক্ষা দেয়, পর্দায় রাখে, দিনদার ছেলেদেরকে বিয়ে দেয়, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতামাতার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এখন বুঝেন কন্যা সন্তান লাভ না লস? হ্যাঁ, এজন্যই কন্যা সন্তানের প্রতি অবিচার করা যাবে না, কন্যা সন্তানের প্রতি জুলুম নির্যাতন করা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? কন্যা সন্তানের প্রতি সৎ আচরণ করতে হবে, কন্যা সন্তানকে সঠিক তার সম্পদ বুঝিয়ে দিতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাদ্দাকু, তোমরা সদকা করো, তোমরা দান করো, তোমরা সদকা করো। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা দিনার আছে। নবীজি বললেন, তাসাদ্দাক বিহি আলা নাফসিকা, এটি তোমার নিজের জন্য ব্যয় করো। সম্পদ অর্জন করছেন, নিজের জন্য ব্যয় করবেন না জমা রাখবেন? নিজে খায় রাঙে তুলি না। সম্পদ অনেক জমাইছে, জানে সে রসগোল্লা খাওয়ার জন্য খায় না, কিন্তু টাকা কমে যাবে। অসুস্থ চিকিৎসা করা না, টাকা কমে যাবে। বাজারে একটা মাছ, বড় একটা মাছ উঠেছে, কিনে না, টাকা শেষ হয়ে যাবে। বাজারে ভালো কিছু নিয়ে আসছে, সে কিনবে না, টাকা পুড়িয়ে যাবে। নবীজি কি বলেছেন? তাসাদ্দাক বিহি আলা নাফসিকা, তুমি তোমার নিজের জন্য ব্যয় করো। তোমার কাছে 1 টাকা আছে, 500 টাকা আছে, নিজের জন্য ব্যয় করো ভাই। টাকাতে কি করবেন? টাকা আপনাকে সুখ দিবে না, টাকা আপনাকে শান্তি দিবে না, টাকা আপনাকে জান্নাত দিবে না। জান্নাত দিবে আপনার শান্তি, মনের শান্তি। আপনি নিজে ব্যয় করবেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরো একটি দিনার রয়েছে। নবীজি বললেন, তাসাদ্দাক বিহি আলা যাওজিকা, এটি তোমার স্ত্রীর জন্য ব্যয় করো। কার জন্য? বলেন কার জন্য? বলেন কার জন্য? নিজে পরিধান করে ভালো কিছু স্ত্রীকে দেয়, একদম নাঠা আসেনি সমাজে। নিজের গায়ের পাঞ্জাবি 600 টাকা গজ, নিজের হাতের করে 2000 টাকা, নিজের চশমা 5000 টাকা, জুতাগুলো 2000 টাকা, এভরিথিং। একটা পুরুষ তার শরীরের মধ্যে 15-20 হাজার টাকার জিনিস পরিধান করে, আর ওর স্ত্রীকে রাখে মাত্র 500 টাকা একটা স্ত্রী দিচ্ছে। আসেনি এমন? কতক্ষণ আসেনি? অর্ধেক ছিঁড়ে গেছে, কয় সেলাই করে ফেলতো এটা। আসেনি? কতক্ষণ বোঝার চেষ্টা করবে। নবীজি কি বলছেন? তোমার স্ত্রীর জন্য ব্যয় করো, ভালো কিছু নিয়ে আসো বাজার থেকে। তুমি যেইটা পরবা, তুমি সেইটা তোমার স্ত্রীকে দাও। তুমি যেই খাবারটা খাইবা, এটা তোমার স্ত্রীকে দাও। তুমি যেই জায়গায় ঘুরতে যাইবা, তুমি সেখানে তোমার স্ত্রীকে নিয়ে যাও। স্ত্রীকে ঘর থেকে বের করে না, বের করলেই সমস্যা। আপনি ইসলাম কি বলেছে? ইসলাম কি বলেছে? স্ত্রীকে নিয়ে ঘুরেন, আরে পর্দার সাথে পর্দা করে নিয়ে ঘুরান। এখন তো স্ত্রীকে নিয়ে ব্যবসা করায়, আসেনি? এই ব্লগাররা কি জানেন কি করে? স্ত্রীদেরকে নিয়ে ব্যবসা করে, ওদের ভিউ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য স্ত্রীকে নিয়ে মাঠে নামায় দেয়। অন্য পুরুষের সঙ্গে তার স্ত্রীকে মিলেমিশা করায় দেয়। কেন? মানুষ দেখবে, তার ভিউ হবে, টাকা ইনকাম করবে। ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে তুমি ঘুরতে যাও, স্ত্রীকে নিয়ে যাও। যেইগুলো অঙ্গ ডাকা, তার জন্য ফরজ সেগুলো ঢেকে রাখো। একজন স্ত্রী তো মন চায় ঘোরার জন্য, না বিয়ে করার পরে আপনাকে প্রতিবন্ধী বানাইবেন তারে?
না, এটা প্রতিবন্ধী বানাবেন না। সে ঘরের সৌন্দর্য ঠিক আছে, তাকে নিয়ে একটু ঘুরতে যান, একটু পার্কে নিয়ে যান, সে ঘুরুক, দেখুক, সে ঘুরে। আমি লালবাগ কেল্লা গিয়েছিলাম, ভালো আছে খারাপ আছে কিন্তু না, ওই লালবাগ কেল্লায় দেখলাম জায়গায় জায়গায় অসামাজিক কাজ চলছে না। একটু আড়ালে গেলাম, গিয়ে দেখলাম দুইজন মানুষ স্বামী স্ত্রী নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইচ্ছে করলে ভালো কাজ করা যায়। আমি ইচ্ছা করলে ভালো কাজ করা সম্ভব। যেই জায়গার মধ্যে খারাপ কাজ চলছে সেখানে ভালো কাজ চলছে না, সুন্দর করে নামাজ আদায় করছি। তাহলে বোঝা গেল স্ত্রীকে নিয়ে ঘুরবেন, ভালো কিছু স্ত্রীকে দিবেন। স্ত্রীকে ঘরের বুয়া মনে করবেন না। সারাদিন কাজ করা, সারাদিন কাজ করা, হায় রে কাজ রে কাজ, সব কাজ দিয়ে দেয় করেন না। ঘরের কাজ, বাহিরের কাজ, পাকঘরের কাজ, গরুর কাজ, সম্পূর্ণ স্ত্রীকে দেয় করেন। আপনি কি করেন? আপনার বাবু হয়ে গেছেন, ঠিক না? আপনার সাপ হয়ে গেছেন। মিলেমিশে কাজ করবেন, মিলেমিশে কাজ করবেন, আল্লাহ বরকত দিবে, সুখে থাকবেন, শান্তিতে বসবাস করবেন। স্ত্রীকে কোনো আঘাত দিবেন না, কখনো কষ্ট দিবেন না। নবীজি বলেছেন তাসাদ্দাক বিহি আলা যাওজিকা, এই তোমার স্ত্রীর জন্য ব্যয় করো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরেকটি দিনার আছে। নবীজি বললেন তাসাদ্দাক বিহি আলা ওয়ালাদিকা, এই তোমার সন্তানের জন্য ব্যয় করো। বললেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য ব্যয় করতে হবে, সন্তানের জন্য ব্যয় করতে হবে। সন্তানকে ভালো কিছু খাওয়াইবেন। কোন বাবা সন্তানকে কোনো খারাপ কিছু দেয় না, দেয় কিছু দেয়, ভালো কিছু দেয়। নিজের কষ্ট করে সন্তানকে সুখে রাখে, রাখিনি? অনেক বাবারা আছেন নিজে কষ্ট করে সন্তানকে সুখে রাখে। নবীজি বললেন এই তোমার সন্তানের জন্য ব্যয় করো। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরেকটি দিনার রয়েছে। নবীজি বললেন তাসাদ্দাক বিহি আলা খাদিমিকা, তোমার খাদেম যে তোমাকে সবসময় তোমার কাছে থাকে, তোমাকে পাহারা দেয়, তোমার বিভিন্ন কাজ সে শুনে, তার জন্য ব্যয় করো। খাদেম শুনিনি, গোলাম। আহা, এখন আমরা খাদেম রে আমরা কি করি না, সম্মান করি না। এই দেখলাম ঢাকা শহরের মধ্যে 2 মাস আগে একটি ঘটনা। আরেক বড় লোকের বাসায় চাকরি করে মনে হয় ওই মেয়েটা, ওরা গাড়ির সামনে আর ওরা বাম্পারে বসে রাখছে, বড় একটা মেয়ে। ভাবছেন সে তো মানুষ। আতিজাল কুরবা, সে আমার প্রতিবেশী, সে আমার প্রতিবেশী, সে আমার আপনজন। আমি ভালো জায়গায় বসলাম, তাকে দিলাম বাম করে বসাইয়া, অথচ ভিতরে অনেক জায়গা আছে খালি। ট্রাফিক পুলিশ চেক করেছে, দেখলো এই অবস্থা, কইরে কি করলেন? সে তো একটা মানুষ। স্যার ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে, না এটা ভুল হয়ে গেছে। আপনি জানেন আপনি একজন স্বার্থপর, আপনি একজন স্বার্থপর লোক। নিজের স্বার্থের জন্য আপনি ওই মেয়েটাকে বাম্পারে বসায় রাখলেন, এগুলো করা যাবে না। খাদেম, আপনি যেই খাবারটা খাবেন তাকে সেই খাবার দিবেন। আপনি যে কাপড় পরিধান করবেন সেই কাপড় তাকে দিবেন। আপনি যে জায়গায় ঘুমাবেন তাকে এমনটি জায়গা দিবেন। আপনি যেই জায়গায় ঘুরতে যাবেন তাকে সাথে নিয়ে যাবেন। খাদেম আপনাকে পাহাড় দেয়, আপনার সুখ তালাশ করি। একজন খাদেম আপনার সুখ তালাশ করি, একজন খাদেম আপনাকে আরাম আয়েশে থাকার জন্য বহুত চেষ্টা করি, আর আপনি তাকে বিচ্যুতি করবেন। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরেকটি দিনার রয়েছে। নবীজি বললেন আনতা আবসার, তুমি ভালো জানো কোথায় তুমি ব্যয় করবে, তুমি ভালো জানো কোথায় তুমি ব্যয় করবে। আমার ভাইয়েরা, ফাতিজাল কুরবা হাক্কাহু, প্রতিবেশীর হক। ওইদিকে তাকায় দেখেন কুমিল্লা, লাকসাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর আমার প্রতিবেশী। ওনারা কি আমার প্রতিবেশী? আর অত গরিব ছিল না, কোটি টাকার মালিক ছিল, বাড়ি গাড়ি সব ছিল, এখন তারা নিঃস্ব হয়ে গেছে। নদীর কুল ভাঙ্গেও খুর গলে, এই তো নদীর খেলা। সকালবেলা দলে তুই ফকির সন্ধ্যা। বন্যা আসার একদিন আগে তারা ভাবে নাই তারা নিঃস্ব হয়ে যাবে, ভাবছি।
ভাবছিল, ভাবছে, ভাবে নাই এক সপ্তাহ একদিন আগে জানা নাই তারা নিঃস্ব হয়ে যাবে। এই জন্যই তারা আমার প্রতিবেশী, আমরা সাধ্যমতো চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য। এই যে তারা যে আমার প্রতিবেশী, সচক্ষু সাক্ষী প্রমাণ হয়ে গেছে না। বিভিন্ন জায়গা থেকে ত্রাণের ত্রাণ টাক করে নিয়ে যাচ্ছে ওই জায়গার মধ্যে। এই যে টিএসসির মোড়ে লক্ষ কোটি টাকা কালেকশন হচ্ছে তাদের জন্য। কেন? দরদ লেগেছে, মায়া লেগেছে। আর কিছু ব্লগার আছে না, কিছু ব্লগাররা আছে কি করে কিছু টাকা নিয়ে যায়, কিছু ত্রাণ নিয়ে যায়, কিছু ত্রাণ দিয়ে 5 জন সেলফি তুলে দিল। সেলফি আছে রে আমার, আছে নাই? বহুত আছে। এগুলো করা যাবে না। 1 কেজি চাল দিয়ে 5 জন সেলফি তুলবে না, এ হতে পারে না। শৃঙ্খলে হে হতে পারে না। কারণ ওরা গরিব নয়। তারা কি গরিব? তারা গরিব নয়, তারা কোটিপতি। তারা গরিব, তারা কোটিপতি তারা ছিল কিনা, অসংখ্য টাকার মালিক ছিল, বড় ব্যবসায়িক ছিল, কিন্তু তারা আজ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে তারা লজ্জা সামনে আসে না। এই জন্যই যারা ত্রাণ দিবেন, যারা ত্রাণ নিয়ে যাবেন, সেলফি উঠাইবেন না। এই যে আহমদুল্লাহ সাহেবের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকার ত্রাণ দিচ্ছেন, কই সেলফি দেন নাই তো? সেলফি দিচ্ছেন, সেলফি উঠাইছেন? উঠান নাই। মামুনুল হক সাহেব সহ অসংখ্য ত্রাণ নিয়ে যাচ্ছেন আলেম ওলামারা, সেলফি উঠান নাই। আমাদের হবিগঞ্জের আশরাফি ভাই অনেক ত্রাণ দিয়েছেন, সেলফি উঠান নাই। আর কিছু ব্লগাররা তারা কি করে, কিছু টাকার ত্রাণ নিয়ে সেলফি তুলে। আমরা অনেক মা বোনরা কষ্ট পায়, অনেক ভাইয়েরা কষ্ট পায়। দেখেন, আমাদের সেলফি উঠাইবেন না। আমরা গরিব নয়, আমরা কোটিপতি ছিলাম, নিঃস্ব হয়ে গেছি, কিছু করার নাই। দয়া করে আমাদের সেলফি উঠাইবেন না। আমাদের এই স্বাভাবিকটা, এই অবস্থা ফিরে আসবে আবার। যদি কখনো আমাদের চোখে ছবিটা বেশি ওঠে, তখন আমাদের অনেক কষ্ট লাগবে। না, এইগুলো করা যাবে না। এই জন্যই সকলের কাছে আমি বিনয়ের অনুরোধ করে বলছি, যারা ত্রাণ দিবেন, যারা ত্রাণ নিয়ে যাবেন, কখনো সেলফি উঠাইবেন না, তাদেরকে সামনে রেখে। এইগুলো করা যাবে না। সবচেয়ে এগুলো জঘন্য কাজ, এগুলো খারাপ কাজ, এইগুলো করা যাবে না। এগুলো কেন? তাহলে এই ফাতিদাল কুরবা হাক্কাহু, তারা আমার প্রতিবেশী, আমাদের সাধ্য মতো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। 100 হোক, 500 হোক, 10 টাকা হোক, আমরা তাদের ফান্ডে জমা দেবো ইনশাআল্লাহ। পারবো না? পারবেন ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে আমার একটা প্রতিবেশী সে যেন আরামের দিনগুলো কাটাতে পারে। অনেকের বাড়ি ছিল, বাড়ি ভেঙে চলে গেছে, সব নিঃস্ব হয়ে গেছে। বলতেছিলাম, সন্তানের প্রতি দায়িত্ববোধ হবেন, স্ত্রীদের প্রতি দায়িত্ববোধ হবেন, খাদেমের প্রতি দায়িত্ববোধ হবেন। নিজের সন্তান নিজে অর্থ ব্যয় করবেন, নিজের খরচ করবেন, কখনো কিপটামি করবেন না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই কাজগুলো করবে, কোন কাজ করবে, যে মানুষকে দেখাবে আমি দান করেছি, ওর দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে, কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য কাউকে কোনো কিছু দিয়ে আমরা বাহাদুরি করবো না, আমি দান করলাম, করবো, এগুলা করবো না, কখনো করা যাবে না। এই জন্যই আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ, যাতে করে আমার কাছ থেকে, আমার জবান থেকে যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়। যদি একবার কষ্ট পায় তাহলে আমার সব দান একবারে শেষ। এজন্যই সন্তানের প্রতি অবিচার করবেন না। এই যে দেখেন, 2টি পদ্ধতিতে বোনের সম্পদ ভাই নষ্ট করে আসেনি। বাবা মারা যাওয়ার পরে বোনের যে সম্পত্তিটা রয়েছে ভাইয়ের কাছে আসেনি। আরে বাবার কাছে কি সম্পত্তি হয় না, বোন মেয়ে পায় তো। এই সম্পত্তি 2টা পদ্ধতিতে ভাই নষ্ট করে। কিভাবে বলবো?
যখন একটা পদ্ধতি, যখন বাবা মৃত্যুর পরে যখন বোনের সম্পত্তি ভাইয়ের কাছে জমা থাকে, তখন সেই ভাই অভিনব কায়দায় ভাইয়ের স্ত্রীকে যুক্তি করে, কি যুক্তি করে, তোমার বোন যখন আসবে তুমি বলবা আমি অসুস্থ, আমার ঘর চলে না, বাচ্চাগুলো অনেক অসুস্থ, তুমি বিভিন্ন অজুহাত দেখাইবে। সেই বোন যখন 3 মাস পরে বাবার বাড়িতে আসে, ভাইয়ের কাছে আশ্রয় নেয়, তখন ভাইয়ে কথা বলে না, ভাইয়ে কথা বলে না, বাবিও কথা বলে না, বলে বলে কী ব্যাপার, কি হয়ে গেল, এতদিন পর আসলাম ভাইয়ের বাড়িতে, সমস্যা কি হয়ে গেল? এবার বাবি বলে, বোন আর কিছু বলার ফায়দা নাই, তোমার ভাই অনেক ঋণের মধ্যে পড়ে গেছে। না বাটপারি, কথা বল না, না বাটপারি, অনেক ঋণের মধ্যে পড়ে গেছে, ঋণদার তাকে গিরাও করে রেখেছে, টাকা নাই, সম্পত্তি নাই, সে কি করবে? তখন বোনে বাধ্য হয়ে বলে, ভাবি যার কিছু করার নাই, আমার তো কিছু সম্পত্তি আছে, রে ভাইকে দিয়ে দিলাম, শেষ। ভাবি কয় মুখ দিয়ে দিলে কেমনে হবে, লিখিত লাগবে না, ঠিক আছে আমি লিখিত দিয়ে দিলাম, স্ট্যাম্প করে ভাইকে বোন সম্পত্তি দিয়ে দেয়। এই হচ্ছে এক সিস্টেম, বোনের সম্পদ ভাই নষ্ট করেনি। আরেকটা সিস্টেম হচ্ছে যখন থেকে সম্পদের দাম বৃদ্ধি হয় তখন আরেকটা পদ্ধতি বের করে। কি পদ্ধতি বের করে? তখন এই সম্পত্তি বৃদ্ধি হওয়ার আগেই ভাই কিছু টাকা নিয়ে বোনের বাড়ি চলে যায়, বোন তোর বাড়িতে তোর তো আমার কিছু সম্পত্তি আছে আমার কাছে জমা, এগুলো তোকে দিয়ে দিলাম বিক্রি করে, নে তুই রেখে দে। বোন বলে না আমার এখন দরকার নাই, না নিয়ে যা, আর আমি কখন যে মারা যাই, মারা গেলে তো তোর যে ভাই ফুতান তো খারাপ, কি করবো ভাই আসেনি। শেষ মুহূর্তে ওই বোন বাধ্য হয়ে টাকাটা হাতে নিয়ে নেয়। এই দুই পদ্ধতিতে কি করে বোনের সম্পত্তি ভাই নষ্ট করে, এমন ঘটনা আছে সমাজ, আসেনি? আসেনি? কোন আসেনি? বহুত আছে কিন্তু। এজন্য আমার ভাইয়েরা, কখনো বোনের সম্পত্তি নষ্ট করবেন না, কখনো বোনের হক আপনি নষ্ট করবেন না, কখনো আপনার সন্তানের হক নষ্ট করবেন না, কখনো আপনার স্ত্রীর হক নষ্ট করবেন না, কখনো আপনার প্রতিবেশীর হক নষ্ট করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে আমার উম্মত তার বোনের হক নষ্ট করেছে, সন্তানের হক নষ্ট করেছে, স্ত্রীর হক নষ্ট করেছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে, তার উপর জাহান্নামের আগুন আল্লাহ ওয়াজিব করে দে। এজন্য আমার ভাইয়েরা তাকা দেখেন, ওই কুমিল্লার দিকে তাকান, ওই লক্ষ্মীপুর ফেনীর দিকে তাকায় দেখেন, আজকে আমার বাইরে নিঃস্ব হয়ে পড়েছি। তারা ছিল অনেক কোটিপতি, অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা গরিব নাই রে ভাই, তারা গরিব ছিল না। আসুন আমার ভাইয়েরা, আমাদের সাধ্য মতো আমরা তাদেরকে সাহায্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফাকাতুর রাজুলি আলা আহলিহি ইয়াহতাসিবুহা সাদাকাতুন, যারা তাদের প্রতিবেশীর জন্য, নিজের প্রতিবেশীর জন্য ব্যয় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহা হলো সদকার সমতুল্য। আজকে যদি আপনি 1 টাকা দান করেন, যদি আজকে আপনি ওই কুমিল্লার আমার যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, যদি আজকে আপনি কিছু আর্থিক সহযোগিতা করেন, যাদের ঘর নাই ঘর বানানোর ব্যবস্থা করে দেন, যাদের কাপড়ের ব্যবস্থা নেই কিছু কাপড় কিনে দেন, যাদের খাবারের ব্যবস্থা তাদের খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে বলবেন, বান্দারে আমার অমুক বান্দা বিপদের সম্মুখীন হয়েছিল, তুই তাকে সাহায্য করলে, এ বান্দা যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সকল গুনাহগুলো চিরদিনের জন্য মাফ করে দিলাম। এজন্য আমার ভাইয়েরা, শেষ কথা বলে গেলাম, আজকের পর থেকে এই হাত দিয়ে অন্যায় কাজ করবেন না, এই জবান দিয়ে মিথ্যে কথা বলবেন না, এই পা দিয়ে কখনো আঘাত করবেন না, কখনো জিনার কাজ করবেন না। কাল কিয়ামতের মাঠে ওই চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে,
এই জবানটা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাট আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই হাত দিয়ে অন্যায় কাজ করেছিল, এই চক্ষু আল্লাহর কাছে বিচার দাবি করবে। মালিক এই চক্ষু দিয়ে জিনার কাজ করেছিল, এই মন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। আরে মালিক এই মন দিয়ে জিনার সাহায্য গ্রহণ করেছিল। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সকল অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী গ্রহণ করে তোমাকে আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করবে। এজন্য আমার ভাইয়েরা, গত জুমায় যে আলোচনা করেছিলাম আজকে আবার বললাম, কাল কিয়ামতের মাঠে 3 শ্রেণীর লোকদের দিকে আল্লাহ তাকাইবেন না। বলেন কয় শ্রেণী? বলেন কয় শ্রেণী? আরো জুড়ে কয় শ্রেণী? কাল কিয়ামতের মাঠে আমার মালিক 3 শ্রেণীর লোকদের দিকে মুখ ফেরায় তাকাইবেন না। বলেন কয় শ্রেণী? 301 নাম্বার হলো আল-আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। 2 নাম্বার হলো ওয়ালা মুদমিনাল খামরি, যারা মদ পান করেছে। ওয়াল মান্নানু বিমা আতা, 3 নাম্বার হলো যারা সাজ দান করে কুঠা দান করেছে। ওই 3 শ্রেণীর লোকদের দিকে আল্লাহ কখনো মুখ ফিরে তাকাইবেন না। আমার ভাইয়েরা, যদি কাল কিয়ামতের মাঠে আমার মালিক আমার দিকে মুখ ফিরায় না তাকান, তাহলে আমার উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, আমার উপর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আসুন আমার ভাইয়েরা, আজকের পর থেকে আমরা এই 3টা কাজ করব না। আজকের পর থেকে আমরা এই 3টা কাজ করব না। পিতা মাতার সঙ্গে কখনো আমরা বেয়াদবি করব না, মদ পান করব না, কাউকে কোনো কিছু দিয়ে কুঠা দিব না। এমন অবস্থা সমাজে আসেনি? আসেনি? বলেন অভাব নাই। এই ভাই, বাবা মার সঙ্গে বেয়াদবি করবে না। যার মা নাই সে বুঝে মা কি জিনিস। আজকে বাসায় গিয়ে হাউমাউ করে কান্না শুরু করবে, কিন্তু মাকে দেখবে না। ওই মা কত সুন্দর করে কবর জগতে ঘুমায় আছে, আর বাসায় গিয়ে বাবাকে চিৎকার বলে ডাক দিবে, কিন্তু বাবা তোর ওটাকে সাড়া দিবে না, কারণ তোর বাবাটা কত সুন্দর করে কবরের মধ্যে ঘুমায় আছে। আজ অনেক দিন হয়ে গেছে রে ভাই, তোর বাবার সঙ্গে সাক্ষাৎ নাই। যদি বাসায় থাকতো, বাসায় গিয়ে ওই বাবা তোর মাথায় হাত বুলাইতো, বলতো, বাবা রে এত রাত্রে কোথায় গিয়েছিলে? এ বাবা নে বাটটা খেয়ে নে। আজ অনেক দিন হয়ে গেছে, অনেকের বাবা নাই, কিন্তু অনেক দিন হয়ে গেছে কেউ কোনো বাবা সন্তানের মাথায় হাত বুলায় না, কোনো মা সন্তানকে বুকে জড়ায় ধরে না, না রে ভাই না। যাদের মা আব্বা এখনো বেঁচে আছেন, আজকে বাসায় গিয়া 2টা পা 2টা কানবে আর বলবে, মা তোমার অনেক কাঁদাইছি গো মা, আমাকে মাফ কইরা দাও। বাবার বুকে জড়ে ধরবে আর বলবে, ও আব্বা কত ধমক দিয়েছি, কত গালি দিয়েছি রে বাবা, আমারে মাফ কইরা দেন, আর জীবনে গালি দিব না, আর কখনো ধমক দিব না। ও আব্বা আমাকে এই মুহূর্তে মাফ করে দেন। আমার মালিক বলেন, জান্নাত অর্জন করতে চাও বাবার সেবা করো, জান্নাত অর্জন করতে চাও মার সেবা করো। খেদমতে মা দরপে দর কোন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেক নাম। খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার, তা সাজাওয়ে দৌলতে মালে বখতিয়ার। যার মা নাই সে বুঝে মা কি জিনিস। আমার নবী বলেন, যদি দুনিয়ায় সম্পদের মালিক হতে চাও মার সেবা করো, যদি দুনিয়ায় ধনী হতে চাও বাবার সেবা করো। আজ থেকে আমার ভাইয়েরা, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন 2টা পা 2টা ক্ষমা চেয়ে নেবেন। যাদের আব্বা বেঁচে আছেন গলায় জড়ায় ধরবেন, আর বলবেন, আব্বা এই হাত দিয়ে কখনো আঘাত করতাম না, এই জবান দিয়ে কখনো গালি দিতাম না, এই মন দিয়ে কখনো কষ্ট দিতাম না। আমার মালিক বলবেন, এরে বান্দা এত সুন্দর করে বাবা আমার পায়ে 2টা মাপ চাইলে আমি আল্লাহ তোরে চিরদিনের জন্য মাফ করে দিলাম। আল্লাহ বলেন, আব্বা আমার
গলায় দইরা কান্না করবেন না বলেন? হ্যাঁ, না লজ্জা পাবেন? অনেকে লজ্জা পায়, লজ্জা পায় না অনেকে, অনেকে লজ্জা শরম করে, শরম করে দিন না। আরে নিজের হাত দিয়ে গুড়া সাফ করছে, নিজের হাত দিয়ে প্রস্রাব সাফ করতে না। তুই মায়ের বুকে প্রস্রাব করে দিয়েছো, বাবার বুকে প্রস্রাব করে দিয়েছো, ওই মা কোন শীতের মধ্যে গোসল করে আসছি, তোমাকে গোসল করায় না, তোমার ঠান্ডা লাগবে, তোমার সর্দি হবে, মা সব কষ্ট নিজে গ্রহণ করেছে, সন্তানকে একটা সেকেন্ডের জন্য আঘাত দেয় নাই, কষ্ট দেয় নাই। ও পাপিষ্ঠ সন্তান, ও পাপিষ্ঠ সন্তান, আজ কেমনে তুই তোর বাবাকে আঘাত দেস, তুই কেমনে তোর মাকে গালি দেস? আজ তাকা দেখ, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে নাই, কাকে সম্মান করবে, কাকে সালাম করবে? যদি তোর মা বেঁচে থাকতো তোর জন্য দোয়া করতো, আল্লাহ আমার সন্তানকে ধনী বানাও, আল্লাহ আমার সন্তানকে সুখী বানাও, আয় আল্লাহ আমার সন্তানকে গাড়ির মালিক বানাও, আয় আল্লাহ আমার সন্তানকে বাড়ির মালিক বানাও। তোর মা দুনিয়াতে নাই, তোর বাবা দুনিয়াতে নাই, কে তোর জন্য দোয়া করবে? দোয়া করবে? দোয়া করবে কত? দোয়া করবি না, দোয়া করবে না, দোয়া কেউ দোয়া করবে না। এই জন্য বাবা থাকতে বাবার সম্মান করবেন, মা থাকতে মার সম্মান করবেন, বাবাকে মূল্যায়ন করবেন। বাজার থেকে কম না নিয়ে আসেন, বাবা নেন, আপনি খেয়ে নেন, দেখবেন তো 4 ভাগ কইরা আপনাকে দিব 1 ভাগ, 1 ভাগ তো নাতিন রে, 1 ভাগ তো আপনার মা রে, 1 ভাগ নিচে। হ্যাঁ, এটা কলা নিয়ে আসেন 4 ভাগ করে। আরে বাবা তো বিচার করে না, করেনি? আরে মা তো বিচার করে না, আরে মা তো অন্যায় করে না, মা জুলুম করে না, বাবা জুলুম করে না। একটা কলাকে 4টি ভাগ করে, 4 ভাগ করে 4 জনকে ভাগ করে দেয়। আর শাশুড়িকে দিলে ভালো শুনি, ওই আমি একটাতে কি করবো, আমার লোক বেশি, কথা বল না কেন? শাশুড়ি কয় কি আনতে জামাই, আমার প্রতিবেশী বেশি, লোক বেশি। তাহলে একটা কলা মাকে দিলে বাবাকে দিলে সন্তুষ্ট হয়, মন দিলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের জন্য প্রাণ করে দোয়া করে। একটা কলা শাশুড়িকে দিলে, শ্বশুরকে দিলে রাগ করে ফেলে, কি নিয়ে আইছেন? যেই একটা কলা বাবা মা খুশি হয়, শ্বশুর শাশুড়ি খুশি হয় না।